সে কই যায় কি করে না করে সে নিজেও জানে না। আর তুই তুই তো একটু ফালতু কথা আমার সামনে বলবি না। তুই কি কি করতেছিস বলতো আমাকে? এই ডেটিং অ্যাপে এসব কি করিস বলতো? আমরা তো এসব বুঝছিও না। এই বয়স আমরা পার করে আসছি না। কি কি করিস এসব মোবাইলে সারাদিন? ও খোদা, এগুলো কে বলছো তোমাকে? দুলা ভাই মানে বাসার আগে সিসি ক্যামেরা ছিল হলো ঋতু, এখন হচ্ছে দুলা ভাই। একটা চট দিয়ে তোর সব গাল দাগ ফেলে দিব আমি। একদম ফালতু কথা বলবি না আমার জামাইকে। এটাই তোদের প্রতিদান। আমি বুঝলাম না আমার জামাই তোদেরকে নিয়ে কত চিন্তা করে, নিজের ভাই বোনের মতো মনে করে, তোদের ভালো মতো বিচার করে সব ডিসিশন নেয়। আর তোরা আমরাও দুলা ভাইকে নিয়ে চিন্তা করি। ভাইয়া কি করতেছো? কিছু বলবি? কি করতেছো বলো না। ওইটা কিসের তাবিজ? তো না জানলেও চলবে। এই ভাইয়া তুমি ওই মেয়ের চক্কর থেকে এখনো বের হতে পারো নাই? ওই মেয়ে কি বেয়াদব? ওই মেয়ে তোর হবু ভাবি। ভাইয়া ভাইয়া রবিন কেমন ছিল তুমি জানো? হ্যাঁ, রবিন একটা ফালতু ছেলে। তাহলে ওর বোন কেমন হবে একবার ভাবো। রবিন কেমন ছিল সেটা আমি জানি না, আমার জানার দরকারও নাই। মিতু অনেক ভালো একটা মেয়ে, ভদ্র একটা মেয়ে। কি রে তোরা কি করিস? হ্যাঁ, এতদিন হলো নিজের বাড়িতে আসলাম, ভাই বোন কারোর সাথেই তো কোনো কথা হলো না, তাই ভাবলাম আজকে একটু সময় নিয়ে তোদের সাথে গল্প করবো। আসলেই আপু তুমি সারাদিন দুলা ভাইকে নিয়ে বিজি থাকো, আমাদেরকে সময়ই দাও না। এই একদম উল্টোপাল্টা বকবি না আমার সামনে। কি বলিস না বলিস? হ্যাঁ, আমার জামাই আমির কত ব্যস্ত একটা মানুষ, ও তো ওর কাজে ব্যস্ত থাকে সারাদিন, আর আমি সারাদিন একা একা আমার ঘরে পড়ে থাকি। তোরা নিজেরাই তো বিজি, তোদেরই তো কোনো খবর নাই। এই যে ফাইরুল, সে কই যায় কি করে না করে সে নিজেও জানে না। আর তুই তুই তো একটু ফালতু কথা আমার সামনে বলবি না। তুই কি কি করতেছিস বলতো আমাকে? এই ডেটিং অ্যাপে এসব কি করিস বলতো? আমরা তো এসব বুঝছিও না। এই বয়স আমরা পার করে আসছি না। কি কি করিস এসব মোবাইলে সারাদিন? ও খোদা, এগুলো কে বলছো তোমাকে? দুলা ভাই মানে বাসার আগে সিসি ক্যামেরা ছিল হলো ঋতু, এখন হচ্ছে দুলা ভাই। একটা চট দিয়ে তোর সব গাল দাগ ফেলে দিব আমি। একদম ফালতু কথা বলবি না আমার জামাইকে। এটাই তোদের প্রতিদান। আমি বুঝলাম না আমার জামাই তোদেরকে নিয়ে কত চিন্তা করে, নিজের ভাই বোনের মতো মনে করে, তোদের ভালো মতো বিচার করে সব ডিসিশন নেয়। আর তোরা আমরাও দুলা ভাইকে নিয়ে চিন্তা করি। সাকি বেয়াদব, তুই আপুকে সরি বল। সরি সাকি সরি বলছে, তুমি আর কান্না করো না। খুব খারাপ লাগে। এখন যে আমাদের গল্প প্রচুর হয়েছে, কাজ করতেছি, তুমি এখন যাও। হ্যাঁ যাই। তোরা যা 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 যা। এই, আমি যাবো মানে? না না, তোমরা বলছি। আর তুইও উঠে মানে হাঁটা শুরু করে দিলি। যাও যাও, এর কি কি আছে আমি তো বুঝলাম না। মাত্র আসলাম, কথাটাই তো শুরু করলাম না, গল্প করবো না, একটু কথা বলি। আচ্ছা আচ্ছা আমি শুরু করি। শোন না, এই আব্বার সম্পত্তির ব্যাপারে তোদের কি মতামত বলতো? তোর কি মতামত? তোর কি মতামত? না, আমাদের কি মতামত থাকবে এবার? আজব তো, মানে তোরা এইসব কি বলিস? তোদের কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? আমরা কি আব্বার সন্তান না? আমরা উত্তরাধিকার সূত্রে তো অনেক কিছু পাবো। আব্বার সম্পত্তির উপর আমাদের অধিকার আছে। এখানে মানে একটা মানে যে কি যেন বলে, হ্যাঁ ভাগ বাটোয়ারার দরকার আছে। আর আমার কি, আমি তো আমাকে নিয়ে চিন্তা করি না। আমার তো খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে, আমার জামাই আমির। টাকার কোনো অভাব আছে? আমার তো যত চিন্তা তোদের কি নিয়ে, তোদের ভবিষ্যৎটা কি। হ্যাঁ, আর এই যে খায়রুল, চিন্তা করে দেখ সে কি পরিমাণ চালাক। সারা দিন আব্বার আগে পিছে ঘুরঘুর করে,
এমন একটা ভাব যেন সে আব্বাকে উদ্ধার করতেছে সব বিপদ আপদ থেকে। আব্বার সমস্ত ব্যবসা বাণিজ্য অফিস আদালত সবকিছু সে একা হাতে সামলায়। এটার পিছনে নিশ্চয়ই কোনো তার কুবুদ্ধি আছে। হ্যাঁ, দেখবি কোন দিন কি করে জানি সবকিছু নিজের নামে করে নিবে, তখন তোরা বুঝবি মজা। আমার কথাটা তো সময় থাকতে শুনলি না। আরে না ধুর, ভাইয়া এরকম কিছু করবে না। এরকম কিছু করবে না, যখন করবে তখন বুঝবি। আচ্ছা আপা, ওই ভাগবাটোয়ারার দরকার হলে তুমি আব্বাকে গিয়ে বলো। আমি আমি কেন বলবো? একা একা আমি কিভাবে বলবো? তোরা আমার ভাই বোন সবাইকে নিয়ে একসাথে আব্বার সাথে কি কথাটা বলি, আব্বার সামনে এই ব্যাপারটা তুলতে চাই। খুব চমৎকার বুদ্ধি। সবাই মিলে একা যাওয়া ঠিক না, সবাই মিলে যাওয়া উচিত। কিন্তু আব্বা তো ব্যবসা এবং রাজনীতি নিয়ে অনেক ব্যস্ত। আমার মনে হয় না তোমার এই গুরুত্বহীন কথা আব্বা কোনো গুরুত্ব দেবে। তোকে একটা চট দিব। আমার কথা, আমি তোর বড় বোন না? আমার কথা গুরুত্বহীন? তোরা দুইটাই ফাজিল। না না না, মানে তুমি চট দিবা দাও, কিন্তু তুমি কান দেবে। তোমার তো ওই যে অল টাইম একটা প্রবলেম কি জানো তো, কিছু হইলে তোর তুলা পাই তোদের এত কান্নাকাটি দরকার নাই তো তোমার। তুমি আসছো বেড়াইতে, তুমি বেড়াও, তোমার যে সম্পত্তি তুমি যেটা পাইবা, তোমার দরকার হলে তুমি এটা লয়ে যাও। আমাদের কোনো আপত্তি নেই। তোর আপত্তি আছে? আমাদের তো আপত্তি নেই, তুমি নাও। আমারে চলে যেতে বললি? আমি চলে যেতে বলি আমি এক্ষুনি আম্মার কাছে গিয়ে বলতেছি। এটা কি আজব জিনিস! কিছু হইলে আমি তো বেঁচে দিচ্ছি, তুই তো একটা দিছি। এটা তুই জীবনে ওর কাছ থেকে এটা শিখবি না। যা যা। গুড নাইট। থাক। তো ওদের তো দিন ধরে আমি যাই।